স্বপ্নের গন্তব্যের যাত্রা শুরু এখান থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। যেহেতু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর মালদ্বীপের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে সকাল 9:25। এখন বাজে রাত 1টা, আর আমরা রাত 1টার দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমাদের সমস্ত গুজগাছ আগেই কমপ্লিট করে রেখেছিলাম, জাস্ট লাগেজগুলো গাড়িতে তুলছি। যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল 9:25, তাই মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আগে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, সেই সাথে বোর্ডিং পাস নিতে হবে। তাই সেইভাবেই সময়টা আমরা সিলেক্ট করি। আলহামদুলিল্লাহ ভোর 4টার মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। পুরো রাস্তায় আমরা তিনজনই মোটামুটি ভালোই ঘুমিয়েছি, তাই এসেই লাউঞ্জে বসে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছি। এই তো প্রায় বেশ খানিক সময় একটু রেস্ট নেওয়ার পরে যেন মনে হয়েছিল এনার্জিটা আবার ফিরে এসেছে। তারপর আমাদের মানি এক্সচেঞ্জের বিষয় ছিল, সেগুলো কমপ্লিট করে ফেলি। এটা আগে করলেই বেশি ভালো হতো মনে হচ্ছিল। যাই হোক, যেহেতু এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, সো অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। তারপর এই তো ইমিগ্রেশন কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে নিই। ততক্ষণে আমাদের ফ্লাইটের টাইমও হয়ে আসে, আর সেই সাথে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। জীবনের প্রথমবার ইন্টারন্যাশনালি ফ্লাই করছি, ভাবা যায় কতটা এক্সাইটেড। ডোমেস্টিক ফ্লাইটের অভিজ্ঞতা আমার আছে, যেহেতু আমি ঢাকা টু কক্সবাজার গিয়েছিলাম ফ্লাইটে। সেইখানে টাইম লেগেছিল আমাদের 45 মিনিট, আর সেই 45 মিনিট তো মানে দেখতে দেখতে চলে গিয়েছিল, টেরই পাই নাই। বা ঢাকা টু মালে আমাদের ফ্লাইটের টাইম ছিল 4 থেকে 4.5 ঘন্টার মতো। এতক্ষণ সময় বসে থাকতে থাকতে আবার যেহেতু আমরা রাতে রওনা দিয়েছিলাম, ঘুমটা গাড়িতে হয়েছিল, বাট প্রপারলি তো হয় না। সো সেক্ষেত্রে একটু বোরিং হচ্ছিলাম, তবে সেটাও বোরিং লাগছিল না। শব্দ, প্লেনের ভিতরে যে শব্দটা থাকে, এই শব্দ 4 ঘন্টা 4.5 ঘন্টা এই শব্দ শুনতে শুনতে পুরো মাথা আমার হ্যাং হয়ে গিয়েছিল। বিমান ছাড়ার প্রায় 15-20 মিনিট পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। আমরা তিনজন 3 ভ্যারাইটিস নিয়েছিলাম, অ্যাপেল, অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো, বাট সবচেয়ে বেশি মজার ছিল ম্যাঙ্গো জুসটাই। তার ঠিক 20 মিনিট পরেই আমাদের লাঞ্চ দিয়ে দেয়, আর লাঞ্চে ছিল চিকেন ভুনা খিচুড়ি আর হচ্ছিল বিফ ভুনা খিচুড়ি। আমরা 2টা বিফ ভুনা খিচুড়ি নিয়েছিলাম আর একটা চিকেন, বাট সবচেয়ে বেশি মজার ছিল বিফটা। প্লেনের খাবার নিয়ে আমি অনেক নেগেটিভ রিভিউ পেয়েছি, বাট আলহামদুলিল্লাহ আমাদের সাথে সেরকমটা হয়নি। এই তো খাবারটা শেষ করে লম্বা সময়ের মতো একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা এরকম থেকে এরকম হয়ে গেল। তখন শত ক্লান্তি, ঘুম জাগা সব দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা খুব ভালোভাবেই